আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিলেন এবং পরবর্তীতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকেও জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নামিয়ে দিলেন। শয়তান ভুল করেছিল এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারাও ভুল করেছিলেন, কিন্তু উভয়ের মধ্যে একটি মৌলিক পার্থক্য বিদ্যমান। সেটা হচ্ছে শয়তান সে ভুল করার পর অহংকারে স্ফীত হয়েছিল এবং তার ভুলের উপরে সে অটল ছিল। এ কারণে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে বলেছেন যে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা ভুল করার পর লজ্জিত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করে আদম আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে আরো সম্মানিত করলেন এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। সুতরাং উভয়ের মধ্যে যে মৌলিক পার্থক্য বিদ্যমান সেটা আমরা কুরআনের বক্তব্যেও দেখতে পাই। শয়তান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও, বহিষ্কার হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত, অভিশপ্ত। ফা ইন্নাকা রাজিম। অপরদিকে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে যেতে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল ভাষায় বলছেন তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও। এই ভাষাগত পার্থক্য এখান থেকে আমরা আরেকটি তথ্য লাভ করতে পারি, সেটা হচ্ছে শয়তান অভিশপ্ত অবস্থায় জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেছে এবং কোনোদিন সে আর পুনরায় জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদের জন্য পুনরায় জান্নাতে প্রবেশ করার সুযোগ রয়ে গেছে। আদম আলাইহিস সালাম চিন্তিত ছিলেন। শয়তান যেভাবে তাকে ইতিপূর্বে বিভ্রান্ত করেছিল, পথভ্রষ্ট করেছিল, তিনি আশঙ্কা করছিলেন তার সন্তানদেরকেও না শয়তান আবার সেভাবে পথভ্রষ্ট করে ফেলে। এবং এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে অভয় দিয়ে বলছেন قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও। এরপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত এসে পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সেই হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে আর না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত কিংবা সন্তপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভয় দিয়ে জানিয়ে দিচ্ছেন যারা সেই হেদায়েতকে অনুসরণ করবে তাদের চিন্তিত বা পেরেশান হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এই হেদায়েত কি? এই হেদায়েত হচ্ছে আসমানি কিতাবসমূহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদের উপর মালাইকাদের মাধ্যমে প্রেরণ করেছেন মানব সন্তানদের কাছে। এবং এটাই হচ্ছে আলো যা আমাদের কুফর, শিরক এবং মূর্খতার অন্ধকার থেকে আমাদেরকে সঠিক পথের সন্ধান দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি আমার সেই হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে আর না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত কিংবা সন্তপ্ত হবে। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে সমস্ত লোকেরা এই হেদায়েতকে অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ, আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে, তারাই হচ্ছে জাহান্নামবাসী, অনন্তকাল তারা সেখানে থাকবে। পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা যা ঘটেছিল সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি তাদেরকে আদমের দুই সন্তানের, দুই পুত্রের বাস্তব বিবরণ ঘটনা পাঠ করে শুনিয়ে দিন। আদমের দুই সন্তানের বৃত্তান্ত আপনি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দিন। কাদের কথা বলা হচ্ছে? এখানে আহলে কিতাবদের কথা বলা হচ্ছে, বিশেষ করে মদিনার ইহুদিদেরকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা আপনি বিস্তারিতভাবে শুনিয়ে দিন। এর উদ্দেশ্য কি? কেন বিশেষ করে ইহুদিদেরকে ইঙ্গিত করে এই কথা বলা হচ্ছে? এর মূল উদ্দেশ্য হচ্ছে ইহুদিরা তাদের নিকট স্পষ্ট দলিল এবং প্রমাণ থাকার পরও শুধুমাত্র প্রতিহিংসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রাসূল হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল, অস্বীকার করেছিল। এই কারণে তাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে আপনি দুই সন্তানের বিস্তারিত ঘটনাটি শুনিয়ে দিন। এর কারণ হচ্ছে আদমের দুই সন্তানের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল সেখানে আমরা দেখতে পাই একজন অপরজনকে যখন হত্যা করার জন্য উদ্যত হয়েছিল এবং শেষ পর্যন্ত হত্যা করেছিল, সেই ঘটনার পেছনে মূল কারণ ছিল প্রতিহিংসা।
প্রতিহিংসার কারণে নিজেকে বড় মনে করা, অর্থাৎ প্রতিহিংসা থেকে আমরা দেখতে পাই অহংকারের সৃষ্টি। প্রতিহিংসার কারণে শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল। প্রতিহিংসার কারণে মদিনার ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী, সর্বশেষ রাসূল হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এবং প্রতিহিংসার কারণে আদমের 2 সন্তানের মধ্যে প্রথম মানব সন্তান হত্যাকাণ্ডের সেই ঘটনাটি ঘটেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হলো, অন্যজনের কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে হত্যা করবই। অপরজন বলল, আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। সুতরাং কুরআন থেকে আমরা দেখতে পাচ্ছি হত্যাকাণ্ডের পেছনে মূল ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা উল্লেখ করেছেন সেটা হচ্ছে কুরবানি কবুল না হওয়ার ঘটনা। আদম আলাইহিস সালামের 2 সন্তানের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন এই 2 সন্তানের নাম হচ্ছে হাবিল এবং কাবিল। কাবিলের কুরবানি কবুল হয়নি, হাবিলের কুরবানি কবুল হয়েছিল। এবং পরবর্তীতে কাবিল প্রতিহিংসাবশত তার ভাই হাবিলকে হত্যা করেছিল। আমাকে হত্যা করার জন্য আমার প্রতি তুমি হস্ত প্রসারিত করলেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না। আমি তো জগৎসমূহের রব আল্লাহকে ভয় করি। আমি এটাই চাই যে তুমি আমার এবং তোমার পাপের ভার বহন করে জাহান্নামী হও, এবং এটাই হচ্ছে জালিমদের কর্মফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। অতঃপর তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যায় প্ররোচিত করলো এবং সে তাকে হত্যা করলো, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং সবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কাক প্রেরণ করলেন। فبعث الله من এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কাককে প্রেরণ করলেন যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখানোর জন্য মাটি খনন করতে লাগলো, মাটি খুঁড়তে লাগলো। তখন কাবিল আফসোস করে সে বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশটি গোপন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হলো। এই হত্যাকাণ্ডের ঘটনা থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে প্রধান 2টি বিষয় হচ্ছে, 1 নম্বর প্রতিহিংসার ভয়াবহ পরিণাম, এবং 2 নম্বর অন্যায় হত্যাকাণ্ড বা জুলুমের পরিণাম। কাবিল হাবিলকে হত্যা করেছিল। বাহ্যিকভাবে যদি আমরা ফলাফল বিচার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কাবিল হাবিলের উপর বিজয়ী হয়েছে। দুনিয়াবি শর্তে যদি আমরা এই ঘটনাটিকে বিশ্লেষণ করি আমরা দেখতে পাই কাবিল বিজয়ী হয়েছে, হাবিল নিহত হয়েছে। কিন্তু বাস্তবে প্রকৃত অর্থে কাবিল হয়েছে পরাজিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। হাবিল বলেছিল, যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো, হাত বাড়াও, তবু আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না। এই ঘটনাটি থেকে আমরা দেখতে পাচ্ছি অন্যায় হত্যাকাণ্ড, জুলুম। একজন নেককার ব্যক্তি কখনোই চাইবেন না অন্য একজন ব্যক্তিকে তিনি জুলুম করবেন, বরং তিনি মজলুম অবস্থায় নিহত হওয়াকে জালিম অবস্থায় বেঁচে থাকার থেকে প্রাধান্য দিয়ে থাকেন। এবং একই সাথে এই ঘটনার মাধ্যমে পৃথিবীতে প্রথম মানব সন্তান হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যায়ভাবে কোনো একজন মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমলনামাতেও যুক্ত হয়, কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুলুমের ভয়াবহ পরিণাম সম্পর্কে বলেছেন, সাবধান করে দিয়ে, যে ব্যক্তির উপর তার ভাইয়ের সম্মানহানি অথবা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে সে যেন আজই তার কাছ থেকে সেটাকে মুক্ত করে নেয়। সেই দিন আসার আগে যেদিন তার নিকট দিনার বা দিরহাম কিছুই থাকবে না। যদি তার নিকট কোনো সৎকর্ম থাকে তবে তার জুলুম পরিমাণ নেকি সেখান থেকে কেটে নিয়ে যাওয়া হবে, আর যদি তার কোনো নেকি না থাকে তাহলে মজলুমের গুনাহসমূহ নিয়ে জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে। এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি হাবিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছিল। সে বলেছিল, আমি তো জগৎসমূহের রব আল্লাহকে ভয় করি। হাবিল বলেছিল, আমি চাই যে আমার পাপ এবং তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও, অতঃপর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর এটাই হচ্ছে অত্যাচারী জালিমদের শাস্তি। সবশেষে আমরা এগিয়ে যাচ্ছি আদম আলাইহিস সালামের জীবনের সর্বশেষ ঘটনা, তার মৃত্যুর ঘটনার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিবসগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হচ্ছে জুমার দিন, ইয়ামুল জুমা। এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তার মৃত্যু হয়েছে, এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৃষ্ঠদেশে
মৃদু আঘাত করলেন। ফলে আদম আলাইহিস সালামের সমস্ত বংশধরেরা, সমস্ত আদম সন্তান সবাই একে একে তার পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে এই ঘটনাটি সংঘটিত করেছিলেন এবং সবাইকে একটি আকৃতি প্রদান করেছিলেন। আমাদের জানা নেই তাদেরকে কোন আকৃতি প্রদান করা হয়েছিল, কিন্তু সবাই আদম আলাইহিস সালামের সমস্ত বংশধরেরা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসলেন এবং সমস্ত সন্তানদের উভয় চোখের মাঝখানে, চক্ষুদ্বয়ের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের আলোর ব্যবস্থা করে দিলেন। আদম আলাইহিস সালাম তার সন্তানদের দিকে তাকালেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানতে চাইলেন, এরা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরা হচ্ছে সবাই তোমার বংশধর, তোমার উত্তরসূরি। আদম আলাইহিস সালাম তার সন্তানদের দেখতে লাগলেন এবং দেখলেন যে তাদের চোখের মাঝখান থেকে আলো বের হয়ে আসছে এবং তিনি তার একজন সন্তানের দিকে তাকালেন এবং দেখলেন তার চোখের মাঝখান থেকে বেশ উজ্জ্বল আলো বের হয়ে আসছে। আদম আলাইহিস সালাম তাকে পছন্দ করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পরিচয় সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, ইনি হচ্ছেন তোমার বংশধরদের মধ্যে একজন ব্যক্তি, ইনি হচ্ছেন তোমার বংশধরদের মধ্যে একজন ব্যক্তি যার আগমন ঘটবে শেষ জামানায়, তার নাম হচ্ছে দাউদ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দাউদ আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যার আগমন ঘটবে শেষ জামানায়। দাউদ আলাইহিস সালাম বনী ইসরাঈলীদের একজন নবী ছিলেন। তিনি যদি শেষ জামানার একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আমাদের অবস্থান কোথায়? আমরা কিয়ামতের কতটা নিকটবর্তী? আদম আলাইহিস সালাম তার সন্তান দাউদ সম্পর্কে জানতে চাইলেন, সে কতদিন বাঁচবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন 60 বছর। আদম আলাইহিস সালাম তার সন্তান হিসেবে দাউদ আলাইহিস সালামকে ভালোবেসেছিলেন এবং যখন তিনি জানতে পারলেন তার সন্তান দাউদ 60 বছর হায়াত লাভ করবেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করলেন, অনুমতি প্রার্থনা করলেন যে তার হায়াত থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালামের হায়াত থেকে যেন 40 বছর দাউদ আলাইহিস সালামকে আয়ু প্রদান করা হয়। রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম এই অনুরোধটি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, তবে কিন্তু এটাই লিপিবদ্ধ করে রাখা হবে এবং সংরক্ষণ করা হবে। অর্থাৎ অন্য কথায় বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন, তুমি যা বলছো ভেবে বলছো তো? আদম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ফলে তাই হলো এবং এই ঘটনাটি সংরক্ষণ করা হলো। এবং এই ঘটনাগুলো আমরা আলোচনা করছি, এগুলো সৃষ্টি জগতের একেবারে শুরুর দিকের ঘটনা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন যে তার 1000 বছর হায়াত প্রদান করা হয়েছে, বা তিনি 1000 বছর বেঁচে থাকার কথা ছিল, কিন্তু সেখান থেকে তিনি 40 বছর দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। এরপরের ঘটনা, আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে বসবাস করতে লাগলেন, ধীরে ধীরে সময় গড়াতে লাগলো, বহু বছর গড়িয়ে গেল। অবশেষে যখন তার 960 বছর বয়স হয়ে গেল, মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আগমন করলেন এবং তাকে বলা হলো, আপনি কি প্রস্তুত মৃত্যুর জন্য? আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াদের কাছ থেকে রূহ কবজ করার সময় মালাকুল মাউত এসে তাদেরকে প্রস্তুত হতে বলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত কিনা। আদম আলাইহিস সালাম তিনি বললেন, আমার তো আরো 40 বছর বেঁচে থাকার কথা। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত বললেন, আপনি কি আপনার আয়ু থেকে 40 বছর আপনার সন্তান দাউদকে দিয়ে দেননি? আদম আলাইহিস সালাম অস্বীকার করলেন এবং এই হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা সম্পর্কে বলছেন, ফাজাহাদা আদম ফাজাহাদা যুররিয়াতাহ, আদম অস্বীকার করেছিল তাই আদমের সন্তানেরাও অস্বীকার করে। ওয়া নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহ, আদম ভুলে গিয়েছিলেন তাই তার সন্তানেরাও ভুলে যায়। ওয়া আখতা আদম ফাখাতিয়া যুররিয়াতাহ, এবং আদম ভুল করেছিলেন তাই তার সন্তানেরাও ভুল করে। আদম আলাইহিস সালাম যখন এই ঘটনাটিকে অস্বীকার করলেন, মূলত আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন এবং এই ভুলে যাওয়া এটা মানুষের একটি স্বভাব বা প্রকৃতি। এবং আমরা জানি ইনসান শব্দটি, আরবি ইনসান শব্দটি এসেছে নাসিয়ান শব্দ থেকে, এবং নাসিয়ান শব্দের অর্থই হচ্ছে ভুলে যাওয়া বা এমন একটি সত্তা যে কোনো কিছু ভুলে যায়। সুতরাং আদম আলাইহিস সালাম যখন অস্বীকৃতি জানিয়েছিলেন, তিনি মূলত ঘটনাটি ভুলে গিয়েছিলেন যে তিনি তার জীবন থেকে 40 বছর আয়ু দাউদ আলাইহিস সালামকে প্রদান করেছেন। তিনি কখনোই মিথ্যা কথা বলেননি। এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর একজন নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াদের মধ্যে তিনি একজন ব্যক্তি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদেরকে পাপ কাজে লিপ্ত হওয়ার ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। সুতরাং তারা গুনাহের কাজে লিপ্ত হন না। আদম আলাইহিস সালাম মূলত এই ঘটনাটিকে ভুলে গিয়েছিলেন, এবং যেহেতু তিনি ভুলে গিয়েছিলেন সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ত্রুটিকে ক্ষমা করে দিয়েছেন।
এটা আদম আলাইহিস সালামের পক্ষ থেকে একটি ভুল ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ত্রুটিকে ক্ষমা করে দিয়েছিলেন। এবং আমরা দেখব যে আমাদের জীবনেও মানুষ হিসেবে এই ভুলে যাওয়া এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। আমরা অনেক সময়ই পূর্বের কোনো একটি বিষয় মনে রাখতে পারি না। যেমন আমরা দেখতে পাচ্ছি আদম আলাইহিস সালাম যখন 40 বছর হায়াত দাউদ আলাইহিস সালামকে প্রদান করলেন, নিঃসন্দেহে এটি অনেক বড় একটি ঘটনা। এরপর আদম আলাইহিস সালাম একসময় এই ঘটনাটি ভুলে গেলেন, মনে করতে পারলেন না। এবং আমাদের ক্ষেত্রে আমরা দেখি দৈনন্দিন লেনদেনে আমরা হয়তো আমি আপনাকে কোনো একটা বিষয়ে বললাম, আপনি আমার কাছে 1 মাস পরে আসলেন এবং এসে আমাকে বললেন যে আপনি তো অমুক দিন আমাকে এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন হয়তো আমি বলে বসতে পারি, না, আমি কখনোই এই ধরনের প্রতিশ্রুতি প্রদান করিনি। সাথে সাথে আপনি কি করবেন? আপনি ধরে নেবেন যে আমি মিথ্যে বলছি এবং একটি ঘটনার জন্য, সারা জীবনের জন্য আপনি আমাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবেন। আপনি নিশ্চিত যে আমি এই ধরনের কথা বলেছিলাম, এখন আপনি মিথ্যা কথা বলছেন। একটি ঘটনা সারা জীবনের জন্য আমাকে আপনার নিকট মিথ্যাবাদী বানিয়ে দিবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রয়োজনে তোমার ভাইয়ের জন্য 70টি কারণ বা অজুহাত খুঁজে বের করো। কাজেই আমাদের মানবীয় ভুল ত্রুটিগুলো আমাদের সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত এবং মুসলিম ভাইয়ের জন্য আমাদের কোনো একটি কারণ বা অজুহাত খুঁজে বের করা উচিত। হয়তো তিনি ভুলে গিয়েছেন বা কোনো একটি সমস্যার কারণে তিনি মনে করতে পারছেন না। সরাসরি কখনোই আমাদের কাউকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা উচিত নয়। এবং এরপর সবশেষে আদম আলাইহিস সালাম নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে সমর্পণ করলেন এবং তার রূহ তার দেহ ত্যাগ করল। এবং এটা যেই সময় ঘটেছিল, আদম আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করলেন, তখনকার মানুষ মৃত্যু সম্পর্কিত বিষয়গুলো তার বিস্তারিত জানতেন না, যেহেতু এই বিষয়গুলো তাদের নিকট একেবারেই নতুন বিষয় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে মালাইকা ফেরেশতাদেরকে প্রেরণ করলেন এবং তারা আদম আলাইহিস সালামকে বিজয় সংখ্যক বার গোসল প্রদান করালেন এবং আদম আলাইহিস সালামের জন্য ফেরেশতারাই কবর খনন করলেন এবং তাতে তারা তাকে দাফন করলেন। মালাইকা ফেরেশতারাই তাকে গোসল করালেন, তাতে সমাহিত করলেন এবং তার জন্য কবর খনন করালেন। সুতরাং এটাই হচ্ছে আমাদের পিতা, আমাদের সবার পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের ঘটনা, তার কাহিনী আমরা এখানেই শেষ করছি এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যেন তিনি আমাদেরকে আমাদের পিতা আদম আলাইহিস সালামের সাথে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।